মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হত্যার হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এই বক্তব্যটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উল্লেখ্য, হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উপাধি। শিয়া মুসলমানদের কাছে তিনি প্রথম ইমাম হিসেবে পরিগণিত। মূলত তার শক্তিকেই বোঝানো হয়েছে। এছাড়া ইংরেজিতে দেওয়া আরেকটি পোস্টে খামেনি বলেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। এই বক্তব্যও তীব্র প্রতিক্রিয়া তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। খামেনির এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের শীর্ষ নেতাকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। মঙ্গলবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ। এই মুহূর্তে তাকে হত্যা করব না। আমেরিকান প্রেসিডেন্ট আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক কিংবা আমাদের সেনাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর আগে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। আর সবশেষে তিনি লেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরা, বিবিসি এবং সিএনএন খবরে জানিয়েছে, এই পরিস্থিতিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরও একটি তথ্যের ভিত্তিতে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোর্দোর মতো স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্রও সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, এই বিষয়ে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে এখনও এই বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়নি। একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক টিআরটি ওয়ার্ল্ডকে জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি বিবেচনায় আছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব একটি সীমারেখা অতিক্রম করেছে, যেখানে সামান্য উস্কানি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। আয়াতুল্লাহ খামেনির যুদ্ধ শুরু হলো বার্তা কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটি এক ধরনের ঘোষণাও বটে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা পরিণত হয় সরাসরি সংঘাতে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।